আসসালামু আলাইকুম, দিস ইজ আনিসুজ্জামান তমাল। আমি ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম অ্যান্ড এখান থেকে অফার লেটার আসার পর আমার ফেব্রুয়ারিতে ক্লাসে যাওয়ার কথা ছিল। যেহেতু আমার এইতে আসতে লেট হয়েছে, তারপর আমি আবার জুলাইতে অ্যাপ্লাই করে তারপর আমি এখন ভিসা পেয়েছি। আইড লাইক টু থ্যাংক সানওয়ে অ্যাডমিশন ফর হেল্পিং মি অ্যান্ড ফর দ্য স্মুথ প্রসেস। আমার আব্বু কিছু কথা বলছে। থ্যাংক ইউ তমাল। আসলে আমি এই ভিসা প্রসেসিং শুরু করার আগে অনেক স্টাডি করেছি, জানি না কোনো গার্ডিয়ান তো স্টাডি করে কি না। তবে স্টাডি করে কিছু ইউনিক ফিচার পেয়েছি যেগুলো সানওয়ে অ্যাডমিশনের ছিল। যে সানওয়ে অ্যাডমিশনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওরা কাজ করে বেশি, কথা বলে কম। অনেকের অনেক কমপ্লেন থাকে যে সানওয়ে অ্যাডমিশন কথা কম বলে। তো আমার কাছে মনে হয়েছে কথা কম বলাটা দোষের কিছু পাই নাই আমি। আমার কাছে মনে হয়েছে ওনারা কাজ করে যখন, তখন আসলে এই রেসপন্স বারবার মানুষ ডিস্টার্ব করে বলে হয়তো করে না, কিন্তু ওদের কাজ খুব ভালো। বিশেষ করে ভিসা প্রসেসিংয়ে আমাদের কিন্তু কানাডা রিজেক্ট ছিল, কিন্তু আমি কানাডা রিজেক্টের যে কারণগুলো খুঁজে পেয়েছিলাম এখানে এসে দেখলাম ওনারা ওই ব্যাপারগুলোতে খুব সতর্ক। আসলে একটা ফাইল প্রসেস করতে যে যে জায়গাগুলোতে গ্যাপ হতে পারে, অনেক এজেন্সি আছে সেই জায়গাগুলোকে কনসিডারেশনে না নিয়ে অ্যাপ্লিকেন্ট যা যা মানে প্রোভাইড করে তার উপর বেসিস করেই অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেয়। কিন্তু সানওয়ে বারবার চেক করে রিচেক করে অনেকে বিরক্ত হয়, বারবার কেন ওনারা রিকোয়ারমেন্ট দিচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটাই পারফেক্ট, কারণ উনি একবার রিভিউ করে যখন দেখছে যে কিছুটা গ্যাপ আছে উনি আবার রিভিউ করতেছে। আমার কাছে মনে হয় এই কারণেই সানওয়ে অ্যাডমিশনের সাকসেস রেটটা ভালো। তা আমি আশা করব যারা সানওয়েতে আসবেন এই ব্যাপারটা কনসিডারেশনে রাখবেন। প্রতিষ্ঠান ভালো রেসপন্স করলে ভালো হবে তা না, কিন্তু ভালো কাজ করলে ভালো হবে। তো সানওয়ে অ্যাডমিশন তার এই প্রফেশনালিজম ধরে রাখবে এবং আমাদের এই দেশের স্টুডেন্টদের সেবায় সবসময় নিবেদিত প্রাণ থাকবে, এই আশা আমি করছি আর কি। ধন্যবাদ।